আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় ডিম খেলে কি হয়, প্রতিদিন ডিম খেলে কোনো সমস্যা হবে কি না, ডিম খাওয়ার উপকারিতা অপকারিতা, কয়টি করে ডিম খাওয়া যাবে, বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক আপুরাই কমেন্টস করে প্রতিদিন ডিম খাওয়া যাবে কিনা। ডিম হচ্ছে একটি পুষ্টি সমৃদ্ধ খাবার, একে সুপারফুড হিসেবেও আখ্যায়িত করা হয়। ডিমে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি উপাদান, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা যে কোনো গর্ভবতী মহিলার খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত। গর্ভাবস্থায় অতি প্রয়োজনীয় সেলেনিয়াম, জিঙ্ক, ভিটামিন এ, ডি ও ভিটামিন বি কমপ্লেক্স, যা ডিমের মধ্যে বিদ্যমান। তাই গর্ভাবস্থায় ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। প্রথমেই জানব ডিম খাওয়ার উপকারিতা। আমরা 6টি খুব গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরব। প্রথমত, ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা গর্ভাবস্থায় খুবই দরকারি। গর্ভের বাচ্চার বেড়ে ওঠা, বিশেষ করে বাচ্চার কোষ গঠনে প্রোটিন খুব জরুরি। গবেষণায় দেখা গেছে যেসব মহিলারা গর্ভাবস্থায় নিয়ম মেনে ডিম সেবন করে, সে সকল বাচ্চা খুব দ্রুত বেড়ে ওঠে। শিশুর মস্তিষ্কের বিকাশ। ডিমে আছে কোলিন ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এগুলো শিশুর সার্বিক গঠন ও মস্তিষ্কের বিকাশের জন্য খুবই জরুরি। কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখে। যে সকল মহিলার ব্লাড প্রেশার স্বাভাবিক, তারা নিয়মমাফিক ডিম সেবন করতে পারে। যদি ব্লাড প্রেশার হাই থাকে, সেক্ষেত্রে ডিমের কুসুমটা বাদে সাদা অংশটুকু খেতে পারেন। ক্যালোরি। গর্ভবতী মহিলারা নিজেদের শরীর ও বাড়ন্ত বাচ্চার জন্য প্রতিদিন 200 থেকে 300 ক্যালোরি খাওয়া প্রয়োজন। প্রতিটা ডিমে 185 মিলিগ্রাম কোলেস্টেরল এবং প্রায় 70 গ্রামের মতো ক্যালোরি থাকে। এছাড়া সিদ্ধ ডিমে থাকা প্রয়োজনীয় উপাদান শিশুর মস্তিষ্ক বৃদ্ধি এবং বুদ্ধি বিকাশে সহায়তা করে। এখন জানবো ডিম খাওয়ার অপকারিতা। ডিম অবশ্যই পুষ্টিকর একটা খাবার, তবে কাঁচা, রান্না না করা, অর্ধসিদ্ধ, অপরিষ্কার, ময়লাযুক্ত, গন্ধযুক্ত বা ফাটা ডিম না খাওয়াই উত্তম। এতে করে সালমোনিয়া, বিষক্রিয়া, এমনকি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হতে পারে। এই ব্যাকটেরিয়া খাদ্যে বিষক্রিয়ার কারণ হতে পারে, যার ফলে বমি, ডায়রিয়া, উচ্চ জ্বর, মাথা ব্যথা, পেটে ব্যথা, এমনকি ডিহাইড্রেশনও হতে পারে। কিছু ক্ষেত্রে এই লক্ষণগুলো অকাল প্রসব, এমনকি গর্ভস্রাব ঘটানোর জন্য দায়ী হয়ে থাকে। তাছাড়া গর্ভবতী মহিলা যদি অতিরিক্ত কোলেস্টেরলে ভুগে থাকেন, সেক্ষেত্রে ডিম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে ডিমের কুসুম না খেয়ে শুধুমাত্র ডিমের সাদা অংশ খাওয়াটা জরুরি। তাছাড়া ডিম খাওয়ার কারণে ত্বকে ফুসকুড়ির মতো অ্যালার্জি, নাক বন্ধ হয়ে যাওয়া, বাতের ব্যথা বেড়ে যাওয়া এবং অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। তাই অবশ্যই তাজা, মেয়াদ উত্তীর্ণ নয় এরকম ডিম খেতে হবে। ভালো করে পরিষ্কার করে খেতে ভুলবেন না। এখন জানবো গর্ভাবস্থায় প্রতিদিন কয়টি করে ডিম খাওয়া উচিত বা নিরাপদ। যদিও প্রতিদিন ডিম খাওয়ার সংখ্যাটি কোলেস্টেরলের মাত্রার উপর নির্ভর করে, তারপরেও 50 বছরের নিচে যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন একটি করে ডিম খেতে পারে। গর্ভবতীরাও একটি করে ডিম খেতে পারবেন। তবে যদি কেউ প্রতিদিন মাছ, মাংস কিংবা অন্যান্য প্রোটিন জাতীয় খাবার খেতে পছন্দ না করেন বা অল্প মাত্রায় খান, সেক্ষেত্রে একটির পরিবর্তে 2টি ডিমও খাওয়া যেতে পারে। যারা ভেবেছিলেন প্রতিদিন ডিম খাওয়ার সমস্যা, তারা তো বুঝতেই পেরেছেন একটি করে ডিম খাওয়া যাবে। বরঞ্চ ডিম খাওয়াটি উত্তম, কারণ এটি খুব সহজলভ্য, বাজারে অ্যাভেলেবল। তবে অবশ্যই সঠিক ডিমটি বাছাই করে চেষ্টা করবেন। মেয়াদ উত্তীর্ণ কিংবা পচা, বাসি, কাঁচা, অর্ধসিদ্ধ ডিম খাবেন না। মাছ, মাংস থেকে ডিম সস্তা এবং খুব সহজে রান্না করা যায়। তাই যে কেউ চাইলে গর্ভাবস্থায় প্রোটিনের চাহিদা পূরণ করতে চাইলে একটি করে ডিম খেতেই পারে। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ডিম খাওয়ার প্রয়োজনীয়তা কতটা বেশি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।